আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহি ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ। তো এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস আজকে নিউজ করেছে। শুধু ডেইলি ক্যাম্পাস না, আজকে কিন্তু কয়েকটা জাতীয় পত্রিকাও দেখলাম, এটিএন নিউজ বাংলাতেও দেওয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, তবে প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং 18তম সকল আপডেট এখানে সবার আগে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। তো এখানে বলা হচ্ছে যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। যে কোনো মুহূর্তে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত 29শে ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত 18 মার্চ তথ্য সংগ্রহের শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেন এনটিআরসিএ। গত 25শে মার্চ তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে। এনটিআরসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 96,806টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে 42,866টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে 4,371, কারিগরিতে 1,957 এবং মাদ্রাসায় 47,612টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ মাদ্রাসায় কিন্তু সবচাইতে শূন্যপদ এখানে কিন্তু বেশি দেখানো হয়েছে, অর্থাৎ শূন্যপদ ওনারা দিয়েছেন বেশি। তো যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমি মনে করি তাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো মুহূর্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল রোববার পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানান ওই কর্মকর্তা। প্রসঙ্গত, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে প্রতি বছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ। এজন্য বছরে একাধিকবার শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা রয়েছেন তাদের বহুল প্রত্যাশিত গণবিজ্ঞপ্তি সম্ভবত আগামীকাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আমরা আশা রাখছি যে আগামীকাল রবিবার প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলো ভালো করে দেখে নেবেন যে এখানে আপনাদের কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা, এবং সকল কাগজপত্র মোটামুটি রেডি করে আপনারা পিডিএফ ফাইল করে রাখবেন। এগুলো পরবর্তীতে আপনাদের এমপিও সহ বিভিন্ন সময় কিন্তু প্রয়োজন হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমার তথ্যটি অবশ্যই ভালো লাগবে। তো আমার তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যদি হয়ে যায় তাহলে এখানে আপনার মেরিট বা সিরিয়াল অনুযায়ী অর্থাৎ চয়েস অর্ডার কীভাবে দিবেন এবং কী কী বিষয়গুলো খেয়াল করবেন এই সম্পর্কে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা দরকার এবং যে বিষয়গুলো আপনার ভুল ভ্রান্তি রয়েছে যেটা করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।